36%, 36% ভোট পড়েছে। কোন নির্বাচনে এত পার্সেন্ট ভোট পড়লো সেই বিষয়টি একটু জানাবো। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের যারা আইনজীবী আছেন তাদের একটি সমিতি আছে, একটি সংগঠন আছে, সেটি বাংলাদেশের আইনজীবীদের সর্বোচ্চ সংগঠন হিসেবে বিবেচনা করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বা সুপ্রিম কোর্ট বার কাউন্সিল হিসেবে এটি পরিচিত। এই সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে মাত্র 36% ভোটার ভোট দিয়েছে, বাকিরা ভোট দেয়নি। কিন্তু বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনের যদি তুলনা করা হয়, প্রত্যেকটা ক্ষেত্রেই 70%-এর উপরে ভোট কাস্ট হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে 90% পর্যন্ত ভোটার ভোট দিয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে যে নির্বাচনটি হলো, অর্থাৎ বৃহস্পতিবার যে ভোট গ্রহণ হলো এবং সেই নির্বাচনে যে ফলাফল ঘোষণা করা হলো, সেখানে দেখা গেল মাত্র 36%, 36% ভোটার ভোট দিয়েছে। প্রিয় দর্শক, যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এইরকম আইনজীবীরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি, তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। এই কারণে আওয়ামীপন্থী আইনজীবীরা তারা ভোট প্রদান থেকে বিরত ছিল। যেহেতু আওয়ামীপন্থী আইনজীবীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না, কাজেই আওয়ামীপন্থী আইনজীবীরা ভোট কাকে দিবেন, তাদের তো পছন্দের প্রার্থীকেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। এই কারণে তারা নির্বাচন বয়কট করেছিলেন, নির্বাচন থেকে তারা সরে দাঁড়িয়েছিলেন। এবং বিএনপি পন্থী আইনজীবীদের যে সংগঠন তারা নির্বাচনে অংশ নিয়েছিল, জামায়াত এবং এনসিপি পন্থী আইনজীবীরা অংশ নিয়েছিল। সকলে মিলে নির্বাচন করে 36%, 36% ভোট কাস্ট হয়েছে। বিগত দিনগুলোতে, অর্থাৎ শেখ হাসিনার যে 15.5 বছরের শাসনামল, সেই শাসনামলে সকলেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ ছিল এবং সেই নির্বাচনগুলোতে 70% থেকে 90% পর্যন্ত ভোট কাস্ট হতো এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনের মধ্য দিয়ে আইনজীবীরা বা আইনজীবীদের নেতারা নির্বাচিত হয়ে আসতো। বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির নির্বাচনটি ঠিক এমনই অংশগ্রহণমূলক এবং জাঁকজমকপূর্ণ হতো। কিন্তু শেখ হাসিনার পতনের পরে, ফ্যাসিস্টের পতনের পরে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গঠনের যে প্রকল্প, সেই প্রকল্পের অংশ হিসেবে আওয়ামীপন্থী আইনজীবীদেরকে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখা হয়েছিল এবং আওয়ামীপন্থী আইনজীবীরা ভোট প্রদান থেকে বিরত থাকার ফলে মাত্র 36% ভোট পড়েছে। বাকি আইনজীবীরা নির্বাচনে ভোটই দিতে আসেনি। এই ছিল বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের খবর।